या इलाही रोज सब तौफीक एहसान दे मुझे, खौफ अपना ज़ाहिर व बातिन में एकसां दे मुझे, खौफ अपना ज़ाहिर व बातिन में एकसां दे मुझे। हुब्बे कुरान या इलाही, हुब्बे कुरान या इलाही, हुब्बे सुन्नत दे मुझे, नेमते दारैनी अपनी नूरे ईमान दे मुझे, नेमते दारैनी अपनी नूरे ईमान दे मुझे। काम मेरा जिंदगी भर, काम मेरा जिंदगी भर खिदमते कुरान हो, फहमे कुरान दे इलाही, नूरे इरफान दे मुझे, फहमे कुरान दे इलाही, नूरे इरफान दे मुझे। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাকের আলিশান উচ্চতর মহান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মুনিব আপনাদের মতো দামি মানুষদের সামনে আমাকে আসার, বসার তৌফিক, খুশনসিব, চাঁদ কপাল দান করেছে। দিল থেকে আমি সিজদা অবনত চিত্তে শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। প্রকৃতপক্ষে দুরূদ এবং সালাম কুল কায়নাতের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেই নবীজিকে আল্লাহ তাআলা আজ থেকে ১৫০০ বছর পূর্বে কুল কায়নাতের জন্য রহমতের নবী হিসাবে, মায়ার নবী হিসাবে, উম্মতের সুপারিশগার হিসাবে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন, যেই নবীজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহা সম্মানে সম্মানিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি পরিমাণ রহমত। নবীজি বলেন, মৃত্যুশয্যায় কোন ব্যক্তি যখন অসুস্থ অবস্থায় কাতরাতে থাকে, ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে ওনার হায়াতের শেষ সময় চলে এসছে, আপনারা দোয়া করতে থাকেন, আর আমাদের কিছুই করার নাই। হসপিটাল থেকে রিলিজ করে দিলে, বের করে দিলে, আর তিনি সুস্থ হবেন না বলে ডাক্তাররা বলে দেয়, এখন বাকি দোয়া করতে থাকেন, কোন ওষুধে আর কাজ করবে না, এটা বলে থাকে। কিন্তু রাহমাতুল লিল আলামিন বলেন, আপনারা মৃত্যুশয্যায় শায়িত ব্যক্তির নিকট সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, আল্লাহ তাআলা তার কষ্টটা লাঘব করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 22 নম্বর পারা 36 নম্বর সূরা, সূরাটার নাম সূরা ইয়াসিন। পবিত্র কোরআনুল কারীমের 36 নম্বর সূরা, সূরাটার নাম সূরা ইয়াসিন। এই সূরার মধ্যে 83টা আয়াত আছে। এই সূরার মধ্যে 807টা
ওয়ার্ড আছে, সেন্টেন্স আছে, বাক্য আছে, শব্দ আছে, কালেমা আছে। এই সূরার মধ্যে 3028টা হরফ আছে, অক্ষর আছে, লেটার আছে। আমার আল্লাহ তাআলা এই সূরাটাকে 5 রুকুতে ঈমানদারের জন্য নাযিল করেছেন। প্রথম রুকুতে আমার আল্লাহ তাআলা শুরুতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আমার আল্লাহ তাআলা হাবিবে কিবরিয়ার নাম ধরে 36 নম্বর সূরাটা নাযিল করলেন। প্রথম শব্দটা হলো ইয়াসিন। মুফাসসিরিন ইকরাম বলেন ইয়াসিন এটা হলো আমার নবীর নাম। আরেক মুফাসসির বলেন ইয়াসিন অর্থ ইয়া সিন মানে ইনসান, মানে বলছেন ইয়াসিন ইয়া আইয়ুহাল ইনসান, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ার নবী বলেন আল্লাহ তাআলা এই কোরআনকে আয়াত হিসেবে নাযিল করলেন। নবীজির জবান থেকে কোরআনের আয়াত উচ্চারিত হয়। আল্লাহ তাআলা জিবরাইলের মারফতে বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, হাবিব আমি আল্লাহ তাআলা শুধু আপনার নামের কসম করি নাই, আমি আল্লাহ যে কোরআন নাযিল করেছি এই কোরআনেরও শপথ করে বলি ওয়াল কুরআনিল হাকীম, প্রজ্ঞাময় হিকমতপূর্ণ কোরআনের শপথ আমি আল্লাহ তাআলা আপনার নবীর জন্য করতেছি। আল্লাহ তাআলা 3 নম্বর আয়াতে বলেন ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার আল্লাহ তাআলা বলেন ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি নিজেই রাসূলগণের মধ্যে অন্যতম। সুবহানাল্লাহ। মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 36 নম্বর সূরা, এই সূরাটার তাফসীর করতে গিয়া ইমাম কাশশাফ তাফসীরে কাশশাফে মুসান্নিফ জামালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি বলেন কি প্রত্যেক জিনিসের যেমন কলিজা আছে, পবিত্র কোরআনুল কারীমের কলিজাও হলো সূরা ইয়াসিন। জোরে বলি সুবহানাল্লাহ। এটা আপনার নজরে আমার নজরে মনে হচ্ছে না যে এটা দামি জিনিস, আপনার কাছে আমার কাছে মনে হচ্ছে না, কিন্তু মুফাসসিরদের নিকট বিখ্যাত একটা তাফসীর গ্রন্থ যার নাম তাফসীরে কাশশাফ, আল্লাহর বান্দা লিখে বলেন আমি মনে করি প্রত্যেক জিনিসের যেমন হৃদয় আছে, পবিত্র কোরআনের হৃদয় হলো সূরা ইয়াসিন। মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন মৃত্যু সজ্জায় যদি কোনো ব্যক্তি শায়িত হয়ে যায়, কোনো ব্যক্তি যদি জীবন সায়ান্বিত হয়ে যায়, জীবনের আশাটা শেষ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায়, তার নিকটে বসে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করেন, আমার আল্লাহ তাআলা তার মৃত্যু যন্ত্রণাটা লাঘব করে দিবে। মৃত্যু যন্ত্রণা লাঘব হয়ে যায়। মায়ার নবী আবার বলেন কারো যদি পরিবারে বরকত না হয়, সূরা ইয়াসিনটা সকালবেলা তেলাওয়াত করবেন, আমার আল্লাহ তাআলা পুরা দিনের রিজিকের জিম্মাদারি নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন ও ইমানদার মুসলমান, নবীজির কথাটা হালকা ভাবে নিবেন না। আমি তো বলি প্রত্যেকটা মাহফিলেই বলি কেমন নবী ভাই, ইয়াসিন নবী, তাহা নবী, মুজাম্মিল নবী, মুদ্দাসসির নবী, শাফি কাউসার নবী, হাসান হুসাইনের নানা নবী, সিদ্দিক আকবর আবু বকরের বন্ধু নবী, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুনাজাতের ইয়াদেগার নবী, ওসমান জিন্নুরাইনের কলিজার টুকরা নবী,
হযরতে আলীর শ্বশুর নবী, ধনীদের নবী, গরিবের নবী, আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কঠিন মুসিবতে পড়ে যদি কেউ সূরা ইয়াসিন তেলাওয়াত করে, ইয়াসিন তেলাওয়াত করে হাত উঠাইতে দেরি, আমার আল্লাহ তাআলা মুনাজাত কবুল করতে দেরি করে না। কারণ এই সূরাতে 5টা রুকু আছে। প্রথম রুকুতে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের শপথ করলেন, আল্লাহ তাআলা নবীদের রিসালাতের কথা বললেন, রিসালাতের সত্যায়নের জন্য কিছু কিছু আয়াত আমার আল্লাহ তাআলা নাযিল করে দিলেন। দ্বিতীয় রুকুতে আমার আল্লাহ তাআলা এমন কিছু শব্দ আর আয়াত নাযিল করলেন। একটা জনপদ ছিল, আপনাদের এলাকার নাম যেমন বাগিচা, গাঁও মানে গ্রাম। পবিত্র কোরআনের সূরা ইয়াসিনের দ্বিতীয় রুকুতে আমার আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া ইয জাআহাল মুরসালুন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াদরিব লাহুম মাসালান, হাবিব আপনি তাদের দৃষ্টান্ত স্থাপন করুন, ওই মানুষদের উপমা আপনি দেন যারা ছিল গ্রামের বাসিন্দা। কি করেছিল? ইয জাআহাল মুরসালুন, আমি আল্লাহ তাআলা তাদের কাছে 2 জন রাসূল প্রেরণ করেছি। এক জনপদে 2 জন লোক আসলো, 2 জন লোক এসে তাদেরকে দ্বীনের দাওয়াত দিল। তো দ্বীনের দাওয়াত দেওয়ার সময় তারা এটা মানে নাই। তো আল্লাহ তাআলা তাদের শক্তিকে বৃদ্ধি করার জন্য আরো একজন পাঠালেন। 2 জন আর 1 জন মিলে কয়জন হয়? আলোচনা শুনতেছেন না? 2 জনে আর 1 জনে মিলে কয়জন হয়? 3 জন। ইয আরসালনা ইলাইহি মুসনাইনি, ইয আরসালনা ইলাইহিম ইসনাইনি ফাকাযযাবুহুমা। আমরা মিলাইয়া পড়ি, ইয আরসালনা ইলাইহি মুসনাইনি ফাকাযযাবুহুমা। 2 জন এসে তাদেরকে যখন দাওয়াত দিল, তারা সবাই নবীদের এই দ্বীনের বিধানকে অস্বীকার করলো। 2 জনের কথাটা তারা মানে নাই। রব্বুল আলামিন তারপরে বলেন, ইয আরসালনা ইলাইহিম মুসনাইনি ফাকাযযাবুহুমা ফাআজ্জাজনা বিসালিসিন। আমার আল্লাহ তাআলা তাদের শক্তিকে বৃদ্ধি করার জন্য 3 জনের একটা দল দিয়ে দিলেন। তারা সকলে মিলে গ্রামের মানুষদেরকে ডাক দিল, জনপদের মানুষদেরকে ডাক দিল, ডাক দিয়ে বলেন, ক্বালু ইন্না ইলাইকুম মুরসালুন। 3 জনে মিলে একসাথে বলল, আমরা সকলে নবী, আল্লাহ তাআলা আমাদেরকে নবুয়ত আর রিসালাতের দায়িত্ব পালনের জন্য বলেছেন। উচ্চ আওয়াজে বলেন তো আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালো লাগতেছে, সবার মনোযোগ আছে। আমরা কি থেকে তাফসীর শুনতেছি? কোরআন থেকে। কোথায় থেকে? কোরআন থেকে। সরাসরি কোরআনে আমরা চলে গেলাম। নিজের কথা, অমুকের কথা, তমুকের কথা আমরা বলবো না। আমরা আল্লাহর কোরআন থেকে আলোচনা করব, যাতে করে কবরবাসীদের সওয়াব হয়, কবরবাসীদের রূহের আত্মার মাগফিরাত কামনায় দোয়া হয়, তারা যেন নাজাত পায়। জোরে বলি আমিন। রব্বুল আলামিন বলেন, ইয আরসালনা ইলাইহিম ইসনাইনি ফাকাযযাবুহুমা ফাআজ্জাজনা বিসালিসিন। 3 জন এসে তাদেরকে দাওয়াত দিলেন, ক্বালু ইন্না ইলাইকুম মুরসালুন, আমরা 3 জন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। জনপদের মানুষেরা বলে, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুন মিসলুনা। এলাকার মানুষরা বলে, মা আনতুম, তোমরা কিসের রাসূল? তোমাদেরকে দেখতে, শুনতে, হাঁটতে, চলতে মিসলুনা, আমাদের মতোই তো দেখা যায়। ফাকাযযাবুহুমা, তারা সকলে তাদেরকে অস্বীকার করলো। অস্বীকার করে নবীদের থেকে দূরে চলে গেল।
নবীরা তাদেরকে দিনের দাওয়াত দিলেন, কিন্তু জনপদের মানুষগুলো তাদের দাওয়াতটা গ্রহণ করলেন না। আল্লাহ তাআলা সাময়িক সময়ের জন্য আযাব দিলেন, বিপদ দিলেন। আকাশ আর আগের মতো পানি দেয় না। আকাশে যখন পানি দেওয়া বন্ধ করে দিল, মানুষের সমস্ত ফসল আদি নষ্ট হয়ে গেল। মানুষের যখন পকেটে টাকা থাকে না, মানুষের যখন রোজগার ভালো থাকে না, তখন ইবাদত বন্দেগী করতেও ভালো লাগে না। একটা মজার ঘটনা আছে, পকেটে টাকা না থাকলে ভালো লাগে না, মন মেজাজ খারাপ থাকে। খানায় কাবাতে এক হাজী সাহেব হজ করতে গেছে। কোথায় গেছে? আল্লাহর ঘরে হজ করতে গেছে। তো অনেক সময় দেখা যায় হজে যেতে গিয়ে অনেকগুলা বাধা আসে। এই তারিখ হচ্ছে না, ভিসা হচ্ছে না, টিকিট হচ্ছে না। উনি আল্লাহর ঘরে গেলেন, যাইয়া মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন। মদিনা যাওয়ার আগে, আমি বানাইয়া বলছি না, ইমাম আল্লামা শামসুদ্দিন ইবনে জাহাবির কিতাব থেকে বলতেছি। পৃথিবী তাদেরকে চিনে, জগৎ বিখ্যাত মানুষ আল্লামা শামসুদ্দিন ইবনে জাহাবি। আল্লামা জাহাবির কিতাবের নাম শুনলে শরীরের লোম দাঁড়াই যাবে। তিনি মরা মানুষের সাথে মানুষকে কথা বলাই দিচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। হাজী সাহেব হজ করতে গেছে, যাওয়ার আগে এক ব্যবসায়ীর কাছে টাকা, স্বর্ণ গয়না কিছু রুপিয়া রেখে গেছে। ভাই, আমি হজ করতে যাব, আমার টাকাগুলো আপনি রেখে দেন, আমার টাকাগুলো রেখে দেন আমানত হিসাবে। হাজী সাহেব হজ করতে গেলেন, মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন, নবীজি জিয়ারত করলেন, আবার ফেরত আসলেন। ফেরত আসার পর ওই হাজী সাহেবের দোকানে গেলেন টাকাগুলো ফেরত নেওয়ার জন্য। দেখে দেন ওই হাজী সাহেব নাই, মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার টাকা, আমি মাত্র আসলাম, আমার টাকাগুলো এভাবে চলে গেলে কিভাবে হয়? তো বললেন, খানায় কাবা নামাজ পড়লেন, আল্লাহর ঘরে তাওয়াফ করে। মানুষে সবাই বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, উনি বলে ফুলুস ফুলুস ফুলুস, হায় আমার টাকা, হায় আমার টাকা, হায় আমার টাকা। কিছু দরবেশ মানুষ এখানে যারা মনে করেন ওয়াজ শুনতে বসছে, সবাই তো অর্গানিক শ্রোতা, এখানে কোনো ভেজাল নাই, এখানে কোনো কেমিক্যাল নাই। যারা বসছে তারা অর্গানিক। রাস্তার পাশে মাহফিল, ছোট্ট একটা আয়োজন। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক বলি আমি। শামসুদ্দিন ইবনে জাহাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, খানায় কাবার চারপাশে কিছু মানুষ আছে আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক। তারা জিজ্ঞেস করলো, ভাই কি হয়েছে? আমার টাকা হাজী সাহেবের কাছে রাখছি, উনি না বলে মারা গেছে। আপনি তাড়াতাড়ি জমজম কূপের পাড়ে যাবেন, সাথী নাই বাতি নাই, অন্ধকারে 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়বেন, ওয়ানাদা বিসমিহি, তার নাম ধরে ডাক দিবেন। যদি সে ব্যক্তি জান্নাতি মানুষ হয়, আপনার ডাকের সাথে সাথে লাব্বাইক বলবে। দেখা হলে তার থেকে টাকাগুলো নিয়ে নিয়ে, মৃত মানুষ থেকে টাকা নিয়ে দিচ্ছে। হাজী সাহেব খানায় কাবার পাশে গেলেন, সারা রাত্রভর নামাজ পড়লেন। 2 রাকাত পড়ে পড়ে সাথীহীন বাতিহীন জমজম কূপের পাড়ে গেলেন। ওয়ানাদা বিইসমিহি, তার নাম ধরে ডাকলেন। সে কখনো তার ডাকে জবাব দেয় না। দরবেশের সাক্ষাৎ হলো, দরবেশকে পথি মধ্যে পেয়ে আবার জিজ্ঞাসা করলো, টাকা পেয়েছেন? না, পাই নাই। সারা রাত ডাকাডাকি করেছি, সে আমার ডাকের জবাব দেয় নাই। আল্লাহর বান্দা দরবেশ বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি যার নাম খুঁজতেছেন জান্নাতি মানুষদের লিস্টির মধ্যে তার নাম না। বাবা, কথা বলা যাবে না। এই মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন আমাদেরকে সূরা ইয়াসিনের উপহার দিলেন। তেলাওয়াত করলে হারানো জিনিসও আমার আল্লাহ তাআলা আপনাকে আবার ফেরত দিয়ে দিবে। সংসারে যদি সুখ না থাকে, আপনি সংসারে সুখ পাবেন না, তো সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। সূরা ইয়াসিনের রহমত আর বরকতে আমার আল্লাহ তাআলা আপনার পরিবারে অসংখ্য খায়ের রহমত বরকত দিয়ে দিবে। শামসুদ্দিন ইবনে জাহাবির কথা মতো, শামসুদ্দিন ইবনে জাহাবির মতো
কথা শুনে আল্লাহর বান্দা ইয়েমেনে চলে গেল। ইয়েমেন হইল দুইটা, ইয়েমেনের রাজধানী হইল সানা। ইয়েমেনের রাজধানী সানাতে একটা কূপ আছে, ওটার নাম বরহুদ। বললেন সাথী নাই বাতি নাই, 2 রাকাত নামাজ পড়বেন, তার নাম ধরে ডাক দিবেন, ওয়ানাদা বিসমিহি। আল্লাহর বান্দা সেখানে গেল। আল্লাহু আকবার বলেন। আল্লাহর বান্দা ইয়েমেনে চলে গেলেন, রাজধানী সানাতে গেলেন, কূপের পাড়ে গেলেন, এক ডাক দিলেন। ডাক দেওয়ার সাথে সাথে হাজী সাহেব লাব্বাইক বলে উপস্থিত হয়ে গেছে। ওই আল্লাহর বান্দা টাকা পয়সা কোথায় রেখেছে জিজ্ঞাসা করলো, কথাবার্তা হলো। জিজ্ঞাসা করলো, কোন কারণে আপনি এত হজ করার পরেও, নেক আমল করার পরেও জাহান্নামে এলেন? কি কারণে আপনি জাহান্নামে চলে আসলেন? পেরেশানির মুহূর্তে হাজী সাহেব আরো কতগুলো কথা বলতে চাইছে, কিন্তু ওই লোকটার সময় ছিল না। নিজ উদ্দেশ্য ছিল টাকা উসুল করে আবার এখানে চলে এসেছে। তাই আমি বলতেছিলাম, মানুষের মন যদি ভালো থাকে ইবাদত করতেও ভালো লাগে, মানুষের মনে যদি পেরেশানি থাকে ইবাদত করলেও মন অন্য জায়গায় ঘুরতে থাকে। ওই যে 3 জন নবী আসলেন, আয়েশা মানুষদেরকে দাওয়াত দিলেন। আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির তার তাফসীর গ্রন্থ স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো কথা, তিনি বলেন, যেই গ্রামে 3 জন নবী এসেছিল আমি সেই গ্রামের নাম আপনাদেরকে বলতে পারি। বলে জায়গাটার নাম হইল ইয়ান্তাকিয়া। ইয়ান্তাকিয়াতে নবীগণ গেলেন, ডাক দিলেন, ডাক দিয়া তাদেরকে জিজ্ঞাসা করলেন, আপনারা আমাদের দ্বীন ইসলাম গুলা মানতেছেন না কেন? তারা বললেন, আপনারা আমাদের মতোই মানুষ, আপনাদের কথাগুলো আমরা ইচ্ছা করলে মানতে পারি না। তাদের মনে যেহেতু কষ্ট এসেছে, ওই যে ভূমিতে ফসল হচ্ছে না, আকাশ বৃষ্টি দিচ্ছে না, আপনি যদি কারো কাছে যান ব্যবসার সময়, তাকে যদি বলেন মাহফিলে 10টা টাকা দেন, সে বলবে আপনারা ব্যবসা জোড়াই রাখছেন। যদি মসজিদের জন্য চান, তার ব্যবসার সময় সে রাগ করবে। ইমানদার মুসলমান, তাদের মনে কষ্ট, তাই তারা দ্বীন ইসলাম মানে না। রব্বুল আলামিন বলেন, ওই জনপদের মানুষগুলো বলল, ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম। ও জনপদের রাসূলেরা, আপনারা যারা আমাদের কাছে এসেছেন, আমরা তো আপনাদেরকে অমঙ্গল মনে করি, আপনাদেরকে আমরা তো বোঝা মনে করি। আপনারা যদি লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। আপনারা যদি আমাদেরকে দাওয়াত দেওয়া থেকে বিরত না হন, আপনারা যদি এভাবে আল্লাহর কথা, আখিরাতের কথা, ধর্মের কথা, কোরআনের সংবিধানের কথা, কোরআনের রাষ্ট্র ব্যবস্থার কথা, মোট কথা নবীদের সুন্নতের কথা আর আল্লাহর বিধানের কথা থেকে যদি আমাদেরকে বাদ না দেন, লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম, আপনাদেরকে পাথর মারবো, ওয়ালা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম, আপনাদেরকে আমরা অপমান করে করে শাস্তি দিতে থাকবো। ইয়াসিন সূরা পড়লে কত ফজিলত, অনুবাদ করলে রাগ হওয়ার কোন যুক্তি আছে? সূরা ইয়াসিনের অনুবাদ আমি তো শব্দ ধরে ধরে বলছি, কোরআন থাকলে আর একটু বেশি ভালো। ক্বালু তায়রুকুম মাকুম, নবীগণ বললেন, আপনাদের অশুভ লক্ষণ আপনাদের কাছে, আপনাদের বিদ্যুৎ সংকট, এটা তো হুজুরদের দোষ না, কোরআনের দোষ না, ধর্মের দোষ না। আপনাদের গ্যাস লাইন বন্ধ হয়ে যায়, এগুলো তো আর কোনো মসজিদ মাদ্রাসা আলেম ওলামারা খায় নাই, এগুলো আপনাদের কারণে, দুর্নীতির কারণে বন্ধ হয়ে গেছে। এটা হলো মাত্র এখানে স্যাম্পল। নবীগণ বললেন, ক্বালু তায়রুকুম, আপনাদের অশুভ লক্ষণ, আপনাদের অতিবৃষ্টি অনাবৃষ্টি, মাআকুম, আপনাদের সঙ্গে, আইন দুঃখিরতুম, আপনারা কি এই কথাগুলো আমাদেরকে এই জন্য বলছেন? আমরা কেন আল্লাহর পক্ষে দাওয়াত দিলাম, আমরা কেন মানুষদেরকে দ্বীন ইসলামের কথা বললাম,
বাল আনতুম কওমুম মুসরিফুন, বরং আমরা দেখতে পাইতেছি আপনারা সীমা লঙ্ঘনকারী একটা সম্প্রদায়। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন অনেক পরে সেই ঘটনা আমাদেরকে শুনালেন। রাহমাতুল লিল আলামিনের আরেকটা হাদিস, কিতাবের নাম জামি তিরমিজি, হাদিস সংখ্যা 2415। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আপনারা যখন হাশরের ময়দানে আল্লাহ তাআলার আদালতে দাঁড়াবেন, আপনারা যখন আল্লাহর আদালতের সামনে দাঁড়াবেন, তখন আপনার মাঝে আর আল্লাহর মধ্যখানে কোনো পর্দা থাকবে না। আমরা আল্লাহর সামনে দাঁড়াইয়া আল্লাহর সাথে কথা বলতে হবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আপনি যখন ডান পাশে তাকাবেন, তখন দেখবেন দুনিয়াতে যতগুলো নেক আমল করেছেন এগুলা সবগুলো আপনার ডান পাশে। আপনি তাকায় দেখবেন বাম পাশে, যত অপকর্ম করেছেন, যত অলস সময় পার করেছেন, যত বিষয়গুলো খারাপি করে আখিরাতে পাঠিয়েছেন, সবগুলো আজকে আপনার সামনে আমার আল্লাহ তাআলা উপস্থিত করে দিয়েছেন। সামনে দিয়ে তাকায় দেখবেন জাহান্নামের বিরাট বড় একটা অগ্নিকুণ্ড। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমরা সবাই যদি এক টুকরা খেজুর দিয়ে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারো, ফালিয়াফাল, সুতরাং জাহান্নামের আগুন থেকে এক টুকরা খেজুর দিয়ে হলেও বেঁচে যাও। মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? দুরূদ এবং সালাম কুল কায়নাতের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেই নবীজি আমাদেরকে বললেন সূরা ইয়াসিন কবর পাড়ে দাঁড়াইয়া পড়লে কবর আযাব আল্লাহ তাআলা মাফ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন আরো বলেন, আপনাদের মাঝে যাদের আব্বা আম্মা ইন্তেকাল করেছে, যাদের আত্মীয় স্বজন গুলো কবরে চলে গেছে, কোন মায়ের সন্তান যদি কবর পাড়ে দাঁড়াইয়া একবার শুধু সূরা ইয়াসিন তেলাওয়াত করে, একদিনের জন্য আমার আল্লাহ তাআলা কবর আযাব বন্ধ করে দেয় ওই কবরে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইত্তাকুন নার, জাহান্নামের আগুন থেকে বেঁচে যান, ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, এক টুকরা খেজুর দিয়ে হলো জাহান্নামের আগুন থেকে আপনারা বেঁচে যান। রাহমাতুল লিল আলামিনের আরেকটা হাদিস, কিতাবের নাম জামি তিরমিজি, হাদিস সংখ্যা 2416। রাহমাতুল লিল আলামিন বলেন, বনি আদমকে আল্লাহর আদালতে 5টি প্রশ্নের উত্তর দেয়া ব্যতীত এক কদম পাও নাড়াতে দেওয়া হবে না।